আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন অসুবিধা হচ্ছে। ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা প্রায় 1 মাস পরে আবার শুরু করছি। আর আপনাদের সবার জন্য দোয়া করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ইলম অর্জনে বারাকা দান করুক। এবং এটা যেহেতু আমাদের প্রথম সফর ছিল, আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক কিছু জানাশোনা, আলহামদুলিল্লাহ সবকিছুই আমরা ভালোভাবে করতে পেরেছি। আর সব সময় হচ্ছে যে কথা বলার চেষ্টা করেছি, কথা বলার প্র্যাকটিসটা করার চেষ্টা করেছি। অনেক রকম ঘটনা আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি সাহায্য ছাড়া এসে সম্ভব হতো না। অনেক মানুষের আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা, এটার কারণে অনেক অনেক অভিজ্ঞতা এবং সবকিছু ঠিকভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও অনেক বাংলাদেশি পাকিস্তানি সেখানে থাকে, তারপরেও আমি একটু আরবদের সাথে কথা বলার বা মেশার চেষ্টা করেছি। সেখানকার যারা সিকিউরিটি আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। একটা জিনিস খুব মানে সবাই আন্তরিকতা দেখিয়েছেন, সেটা হচ্ছে যখন তারা আমার এক্সেন্ট শুনেছে। ওখানে আসলে দুই ধরনের আরবি চলে, মানে মৌলিকভাবে। একটা হচ্ছে ফুসহা। ফুসহা হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক, যেটা আমরা বলি, এই যে শিখছি। আর একটা হচ্ছে আম্মা বা মানে লোকাল। লোকালটা আসলে এক এক জায়গায় এক এক রকম। কিন্তু ফুসহাটা যারা আরব, মানে বিশেষ করে ইয়েমেনি, মিসরি বা হচ্ছে মদিনা বা মক্কার মানুষজন একটু লেখাপড়া করেছে, তারা সবাই বোঝে এবং বলতেও পারে। তো অনেক ঘটনা আছে যেগুলো আসলে বললে বা শুনলে যে কেউ অবাক হবে, এরকম এরকম ঘটনা আছে। তো অন্য এক সময় ইনশাআল্লাহ বলা যাবে। আমরা শুরু করি। আমরা শুরু করব আজকে রিডার 9, লেসন হচ্ছে 22। আমরা এখানে 7 নম্বর ফর্মটা শিখব এবং 7 নম্বর ফর্মের সাথে আমরা টুকটাক কাজ করার চেষ্টা করব। এর আগে আমরা 6 নম্বর ফর্ম শিখেছি এবং সেটার উপরে আগের অধ্যায়টা ছিল 21, 22 হচ্ছে 7 নম্বর ফর্মের উপরে। আমরা অল্প কিছুটা পড়ব, তার বাকিটা ইনশাল্লাহ পরের সপ্তাহে শেষ করব। আজকে আমরা প্রথমে 7 নম্বর ফর্মের সাথে পরিচিত হই। আগেও যেহেতু আমরা হয়েছি, আজকে আবার এটা রিভিশন হবে। ডিরাইভড ফ্রম ওয়ানের সাথে যদি আমরা ইন যোগ করি, তাহলে 7 নম্বর ফর্ম তৈরি হয়ে যায়। আমি আবারও বলি, ডিরাইভড ফ্রম ওয়ান যেটা, সেটার সাথে যদি আমরা ইন যোগ করি, তাহলে ডিরাইভড ফ্রম 7 গঠিত হয়। Okay? যেমন ফাতাহা, এটা আমাদের ডিরাইভড ফ্রম ওয়ান, এটার সাথে আমরা যোগ করব ইন, হয়ে গেল ইন ফাতাহা। এভাবে করে সবগুলোর সাথে যোগ করলেই যে হবে এমন না। ডিরাইভড ফ্রম 7 এর ব্যবহার কোরআনুল কারিমে খুব কম, তো অল্প কিছু আছে। আর যেহেতু শুধু কোরআনের শব্দগুলি আমরা শিখছি না, কিছু কিছু কোরআনের বাইরের শব্দও শিখছি। তো সেজন্য খুব বেশি পড়তে হবে না, অল্প কিছু পড়লেই আমাদের হবে। এবং সবগুলা দিয়েই যে গঠিত হয় এরকম না। হ্যাঁ, যেমন ইন ফাতাহা হয়, ইন কাসারা হয়, এই কয়েকটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তারা হ্যাঁ, এখন আমরা একটু মাদিরটা শুনি আপনাদের কাছ থেকে। আব্দুল মতিন, আপনি আসবেন প্লিজ। আজকে অনেক সুন্দর সকাল, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে এবং সুন্দর বাতাস। আকাশটাও অনেক সুন্দর।
আপনার ওইখানে কি এরকম সাতক্ষীরাতে? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া না রাহমাতুল্লাহ। স্যার, আকাশ বৃষ্টি কন্টিনিউ হচ্ছে স্যার। আচ্ছা, রাত সারা রাত আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি আছে। জহির ভাই, ডেটটা বোধহয় 14 হবে, 13 আছে। ও আচ্ছা, 14 আছে না, 13 আছে, আমি ঠিক করে নেব ইনশাআল্লাহ। ঠিক। আচ্ছা, আপনি ইন ফাতাহা দিয়ে আমাদের মাদির 10টা শোনান। ইন ফাতাহা, মাদি। ইন মাদির স্যার। জি, ইন ফাতাহা। ইন ইন ফাতাহা। আর আহ, ইন ইন ফাত ইন ফাতাহাত। গুড। ইন ফাতাহু। হুম। ইন ফাতাহনা। গুড। এরপরে আন্তা, ইন ফাতারতা। আন্তুম, ইন ফাতারতুম। আন্তি, ইন ইন ফাতাতি। আন্তুন্না। ইন ফাতাতুন্না। হ্যাঁ। ইন ফাতাতু। হ্যাঁ। ইন ফাতানা। গুড। আচ্ছা, এরপরে মুদারিটা দেখি আমরা কিভাবে গঠন হয়। দেখেন, ইন ফাতাহা আমরা মাদি শিখেছি। মুদারির অক্ষর যেটা, অর্থাৎ ইয়াতে বা তাতে, হামজাতে বা নুনতে জবর হবে, ফাতহা হবে। আর দ্বিতীয় রেডিকেলে জের হবে বা কাসরা হবে। অর্থাৎ ফা, তা, হা। এখানে তা যেমন সেকেন্ড রেডিকেল, এরকম যেইটাই আসুক, ইন বাদ দিয়ে এরপর থেকে যে রেডিকেল গুলো থাকবে সেটার উপর নির্ভর করবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর থার্ড রেডিকেলে সবসময় পেশ হবে। তাহলে ইয়াতে জবর বা মুদারির অক্ষরে জবর, সেকেন্ড রেডিকেলে কাসরা এবং থার্ড রেডিকেলে দম্মা হবে। এখন আমরা দেখি, আমরা এই যে মুদারির অক্ষরে জবর দিলাম, এরপরে তো নুন, এটা হচ্ছে ফর্মের নুন, ফা। এবার সেকেন্ড রেডিকেলে জের, তি। থার্ড রেডিকেলে পেশ, হু। ইয়ান ফাতিহু, ইন ফাতাহা, ইয়ান ফাতিহু, ইয়ান ফাতিহু। আচ্ছা, এইটা দিয়ে, ইয়ান ফাতিহু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন, ফরিদা পারভিন ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়ান ফাতিহু। ইয়ান ফাতিহু। হুম, আম, ইয়ান না, তান ফাতিহু। হুম। তান ফাতিহু। আন ফাতিহু। নান ফাতিহু। আচ্ছা, নুন আসে, নুন যায়। ইয়ান ফাতিহু না। হুম। তান ফাতিহু না। তান ফাতিহি না। হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়ান ফাতিহুন না। না, ইয়ান না। ফাতিহ না। ইয়ান ফাতিহ না। তান ফাতিহ না। গুড। ইয়ান ফাতিহ না, তান ফাতিহ না। আচ্ছা, আমর, আমর করব আমরা এখন। হ্যাঁ, জি। আহ, বলেন, তান। আমরা আমরা এবার ইয়ান ফাতিহুর জায়গায় আরেকটা নিয়ে আসছি, ইনসরাফা তান ইয়ানসরিফু। ইনসরাফা ইয়ানসরিফু, সেখান থেকে তানসরিফু, তানসরিফুনা, তানসরিফিনা। হ্যাঁ। আচ্ছা, জি। তানসরিফুকে আমরা আমর করব কিভাবে, প্রথম ধাপ কি? তাংসারিফু, এইটা প্রথমে স্যার ওই যে এখানে তো দুইটা তা মানে না এটা না না, হচ্ছে। একটাই একটাই, হ্যাঁ। ও একটাই আচ্ছা, তা। হ্যাঁ। তাংসারিফু। প্রথমে মাজ্জুম করে ফেলেন। প্রথমেই তো স্যার মুদারিতে চলে যাবে, প্রথমে আগে মাযুম করতে হবে মাজ্জুম পরে। করলে। হ্যাঁ, তারপরেরটা মুদারিটা, মুদারির আলামতটা বাদ দিতে হবে। এই আচ্ছা, তাহলে মাজ্জুম করলে কি উচ্চারণ হবে? তাংসারিফিনা। না না না, কেন? হুম। 3 নাম্বারটা ও, সুকুন তিন করবেন। নম্বর না? এই যে এটা, তাংসারিফু। না, ফায়ের উপর পেশ আছে না, এটা মাজ্জুম জি। করলে সুকুন হয়ে যাবে। তাংসারিফ। তাংসারিফ। জি। হ্যাঁ। ও, এবার মার্জিম করতে হবে। মুদারির আলামত বাদ দিবেন। মুদারির আলামত বাদ দিলে পড়া যাবে না, কারণ না, শুরুতেই সুকুন জি। আছে। ইন ইন নিয়ে আসতে হবে স্যার। তখন একটা
ইন ওয়াসলা নিয়ে আসতে হবে, এবং যেহেতু সেকেন্ড রেডিকেলে জের আছে, জের দিয়ে দিতে হবে। মানে পেশ থাকলে পেশ, ইনসারিফ নইলে জের। তো এখানে পেশ ইন নাই, জের আছে। ইনসরিফ, ইনসারিফ আমর। আচ্ছা, এবার তানসরিফু না, এটা বলেন। তানসারিফিনা। না না, তানসরিফু নাকি আমর ও আচ্ছা বানাবো? আচ্ছা স্যার স্যার আমি এটা একটু মানে ঠিক আছে স্যার, আমি একটু ভুল করতেছি এখানে। অসুবিধা নেই, আস্তে আস্তে এখানেও বলেন। স্যার তাংসারি 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 ফু নুন চলে হবে, যাবে, আলিফ চলে আসবে, নুনটা হ্যাঁ। চলে যাবে। আচ্ছা, তারপরে মুদারির আলামত ফেলে দিলে ফেলে দিলে ইংসারি ফু। ইনসরিফু। এবার তানসরিফি না। তাংসারিফি, তারপর ইংসারিফি। গুড, মাশাআল্লাহ। তাহলে আমর হয়ে গেল আমাদের, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। মাসদারটা সবাই লক্ষ্য করেন। এটা হচ্ছে ওই যে ইন যোগ করে যদি আপনি মাদি তৈরি করেন, তাহলে কাসারা থেকে ইনকাসারা। মাসদার হচ্ছে ইনকিসারুন। ইনকিসারুন। ফার্স্ট রেডিকেলে জের, সেকেন্ড রেডিকেলে জবরের সাথে আলিফ, থার্ড রেডিকেলে দুই পেশ। মাসদার মানে হচ্ছে ক্রিয়ামূল। না সরি, মাসদার মানে হচ্ছে ভার্বাল নাউনটা, হ্যাঁ। যেমন আমি যদি বলি আকালা মানে হচ্ছে আহ, খাওয়া, সে খেয়েছে। আল আকলু, আকলুন মানে হচ্ছে খাওয়া। জাহাবা মানে সে গিয়েছে। জিহাবুন এটা হচ্ছে মাজদার, মানে যাওয়া। ঠিক একইভাবে ইনকাসারা মানে হচ্ছে ভেঙে গিয়েছে, আর ইনকিসারুন ভেঙে যাওয়া। ইনকলাবা বদলে গিয়েছে বা পরিবর্তন হয়ে গিয়েছে। ইনকিলাবুন পরিবর্তন হওয়া, বদলিয়ে যাওয়া, উল্টে যাওয়া। ইনশাক্ক, আচ্ছা এটা হচ্ছে বিদীর্ণ হওয়া। ইনশিকাকুন মানে এটা বিদীর্ণ হয়েছে, বিদীর্ণ হওয়া। তাহলে দেখেন মাসদারটা সহজ। ইনকাসারা, সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন। ইনকিসারুন। কিসারুন। ইনকলাবা। ইনকলাবা। ইনকিলাবুন। ইনকিলাবুন। ইনশাক্ক। ইনশাক্ক। ইনশিকাকুন। ইনশিকাকুন। আচ্ছা, আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার নাকিস ক্রিয়া যদি হয়, সেক্ষেত্রে শেষে হামজা আসবে। যেমন ইনজালা, ইনজিলা উন। ইনজালা মানে হচ্ছে উচ্ছেদ হওয়া বা কোনো কিছু সম্পাদিত হওয়া, সম্পাদন হওয়া। উচ্ছেদ হওয়া বা সম্পাদন হওয়া। ইনজালা, ইনজিলা উন। আচ্ছা, এরপরে হচ্ছে ইসমুল ফাইল। ইসমুল ফাইল কিভাবে গঠিত হয়? আমরা জানি ইসমুল ফাইল গঠিত হওয়ার জন্য আগে যে 1 নম্বর ফর্ম ছিল, সেখানে শুধু ওই যে নাসারা থেকে নাসিরুন, এরপর থেকে সবগুলো হচ্ছে মিম যোগ করে হয়। হ্যাঁ, যেমন আমরা মুদারিটা দিয়ে শুরু করব, মুদারির যে কোনো একটা ফর্ম, হ্যাঁ, তারপরে সেটা দিয়ে আমরা শুরু করতে পারবো। আচ্ছা, তাওফিকা ম্যাডাম আপনি বলবেন, আমরা মুদারি নিয়ে আসছি একটা, ইয়ান কাসিরু। আচ্ছা, এরপরে সেখান থেকে তুমিতে গেলাম, তানকাসিরু। এখন আমরা একটা শুরুতে মিম পেশ মু যুক্ত করব, আর মুদারির আলামতটা ফেলে দেব। তাহলে কি উচ্চারণ হবে? ম্যাডাম শুনতে পাচ্ছেন? তার মন কাসিরু। হ্যাঁ, মুনকাসিরু। আচ্ছা, এরপরে শেষে তানবিন দিয়ে দিব। মন কাসিরুন। মুনকাসিরুন। তাহলে ইনকাসারা, ইয়ানকাসিরু, ইসমুল ফাইল মুনকাসিরুন, সেকেন্ড রেডিকেলে জের, আর শেষে তানবিন, শুরুতে মিম পেশ মু। মুনকাসিরুন।
আর একটা বলেন ম্যাডাম, এবার আপনি নিজে নিজে। আমি নিয়ে আসলাম ইয়ানসারিফু, সেখান থেকে তুমি তানসরি পুরুষ। তান তানসরিফু। গুড। আমি যদি এরপরে মিম পেশ মু যুক্ত করি, মুনসরিফু। তারপরে যদি তানবিন দেই, মুনসরিফুন। মুনসরিফুন। মুনসারিফুন, তাহলে ইনসিরাফা, ইনসরাফা, ইয়ানসারিফু, ইনসরাফা, ইয়ানসারিফু, মুনসারিফুন। আচ্ছা, 7 নাম্বার ফর্মে ইসমুল মাফউল হয় না। হ্যাঁ, এটা হচ্ছে মানে ওই ফর্মটা হয় না, বা অর্থগত দিক থেকে এটার প্রয়োজন হয় না কেন, আমরা সামনে দেখব। আচ্ছা, তারপরে সময় ও স্থান সূচক নাউন, এটা হচ্ছে আমরা যে কেবল শিখলাম ইসমুল ফাইল মুনসরিফুন বা মুনকাসিরুন, আর এটাতে সেকেন্ড রেডিকেলে জবর হবে মুন আতফুন, সেকেন্ড রেডিকেলে জবর হবে মুন আত, অর্থাৎ মুন কাসিরুন থেকে মুন কাসারুন হয়ে যাবে, মুন সরিফুন থেকে মুন সরাফুন হয়ে যাবে, সেকেন্ড রেডিকেলে জবর হবে। আচ্ছা, এখন আমরা একটা প্র্যাকটিস করি। ম্যাডাম আপনি বলেন, সবাই লক্ষ্য করেন কিভাবে আমরা 7 নাম্বার ফর্মের এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে আসছি। ইনকাসারা মাদি, ইয়ানকাসিরু মুদারি, ইসমুল ফাইল হচ্ছে মুনকাসিরুন, মাজদার হচ্ছে ইনকিসারুন। আমি আবারও বলি, যার যার জায়গা থেকে বলবেন। ইনকাসারা, ইনকাসারা, ইনকাসারা। ইয়ানকাসিরু, ইয়ানকাসিরু, ইয়ানকাসির। মুনকাসিরুন, মুনকাসিরুন, ইনকিসারুন। ইনকিসারুন। এখন আমরা ইন ফাতাহা দিয়ে বলবো। তাওফিকা ম্যাডাম আপনি বলেন। ইনফাতাহা। হুম, ইয়ানফাতিহু। হুম, মুনফাতিহুন। হুম। আহ, ইনফিতাহুন। ইনফিতাহুন, গুড। ইনফিতাহুন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। লুৎফা ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আপনি বলেন একটা ইনকলাবা, মিলিয়ে মিলিয়ে বলেন ম্যাডাম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলে আছি, আল্লাহ রাখছে এখন ভালো। আচ্ছা। তা আপনার আম্মা ভালো আছেন, জি সুস্থ জি আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার এক্সপিরিয়েন্স বলবেন একদিন আমাদের হ্যাঁ সবাইকে। ইনশাআল্লাহ, অবশ্যই ম্যাডাম, আজকে বলবো হ্যাঁ, একটা, হ্যাঁ। তারপরে হচ্ছে শেষ করে দেব। আচ্ছা, এটা বলেন। আচ্ছা, ইন কলাবা, হ্যাঁ, ইয়ান কলিবু, ইয়ান কলিবু, মুন কলিবুন, মুন মুন কলিবু। কুন, হ্যাঁ, মুন আহ, কলিবুন, আর হ্যাঁ, মাজদার ইন ইন কলি, ইন কি, ইন কিলাবুন, ইন ইন, কিলাব, ইন গুড। কিলাবুন। হ্যাঁ, ইনকিলাব একটা পত্রিকা আছে। আচ্ছা, আর স্যার, ব্রিটিশ, এটা ব্রিটিশ বললেন না। বিরোধী, জি ব্রিটিশ জি বিরোধী আন্দোলনের একটা স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ। হুম, জি। মানে স্যার হচ্ছে, একটু মিনিংটা বলবেন কি তাহলে হ্যাঁ, ইন ভালো। ইনকলাবা ইয়ান কলিবু মানে হচ্ছে ম্যাডাম বদলে যাওয়া, উল্টে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। হুম, আচ্ছা, আর ইন ফাতাহাটা তো হচ্ছে খোলা নাকি? ইন ফাতাহা খুলে যাওয়া ম্যাডাম, দেওয়া, খুলে আচ্ছা। যাওয়া। আর ইন কাসারা ভেঙে যাওয়া। এইখানে হচ্ছে ওই ব্যক্তি নাই যে কে ভাঙলো। এই আচ্ছা আচ্ছা। এই এই ফর্মটা এরকম, যেমন আমরা বলি না ম্যাডাম গ্লাসটি ভেঙে গেছে, হুম হুম। জি স্যার। দরজাটা খুলে গেছে, হ্যাঁ, জি স্যার। তারপরে হচ্ছে গাড়িটা উল্টে গেছে। ঠিক হুম হুম এই ধরনের ব্যবহার এটাতে হয়। এখানে হুম। ওইভাবে ব্যক্তি কাজ করে না। যেইটা হলো যে অবজেক্ট হওয়ার কথা ছিল অন্য ফর্মে, এখানে এসে সেইটাই ডুয়ার হয়ে যায়। যেমন ম্যাডাম দরজাটি খুলে গিয়েছে, দরজা তো আর এমনি এমনি খুলে না, বাতাসে খুলে যায় তাই না, বা জি জি। অন্য কোনো কারণে। তো এইখানে ওই ডুয়ারটাই হচ্ছে দরজা হয়ে যায়।
ওই বাতাস বা ব্যক্তিটা আর তখন এখানে থাকে না। হ্যাঁ, Yes, অবজেক্ট হওয়ার যে ইয়েটা এলিমেন্টটা সেটা এখানে ডুয়ার হয়ে যায়, আমরা দেখব। yes, sir. আচ্ছা, আর একটা বলেন ম্যাডাম আপনি। ইন কতা মানে হচ্ছে ম্যাডাম কেটে যাওয়া। আচ্ছা, ইন কতা হ্যাঁ, ইয়ান না, কতি কতা আইন। যে ইন কতা হুম, ইয়ান কতিউ, হুম, তারপর মুন কতিউন, হ্যাঁ, মুন কতিউন, তারপরে হচ্ছে ইন কতি, ইন কতা উন, ইন কতা উন, ঠিক আছে স্যার, জি। ইন পিতা উন, ইন পিতা উন, ইনকিতাউন। তারপরে ইন সরাফা ইয়ান সরিফু, মুন সরিফুন, ইন সিরাফুন, স্যার ইন শাক্কু, শাক্কা, ইন শাক্কা ইয়ান শাক্কা, মুন শাক্কুন, ইন শিক্কুন, ঠিক আছে স্যার। জি জি। আচ্ছা, এটা হচ্ছে ইন জা, ইন জালা, জালা ইয়ান জালি, নাকি স্যার, ঠিক আছে, ইন জালা ইয়ান জালি, মুন জালিন, স্যার এটা কি দিছে, আনজিলাউন, ইনজিলাউন। হুম, ইনজিলাউন, স্যার এখানে একটু চেঞ্জ আসলে দিচ্ছে হ্যাঁ, দিচ্ছে এটা তো, এটা চেঞ্জ হচ্ছে, আসলুহু মানে আসল, হ্যাঁ আসলটা, ইনজিলাউন এটা ছিল মূলত ওয়াও শেষ অক্ষরটা। হ্যাঁ, কিন্তু ওইভাবে কঠিন উচ্চারণ হয়, এই জন্য ইনজিলাউন। ইনজিলাউন, স্যার এই দুইটার একটু মিনিংটা বলেন। আচ্ছা, ইনশাক্কা মানে হচ্ছে ম্যাডাম বিদীর্ণ হয়ে গিয়েছে বা বিদীর্ণ হওয়া, মানে হচ্ছে বিদীর্ণ বলতে হচ্ছে ম্যাডাম একদম ফাঁকা হয়ে যাওয়া। হ্যাঁ, আর কোনো কিছু ভেদ করে চলে যাওয়াটা কি তুমি বলেন, হ্যাঁ হ্যাঁ, ওরকম। ভেদ করে জি, কিছু, বা জি, ফেরে যাওয়া। হ্যাঁ, জি স্যার, আর ইনজালা মানে হচ্ছে ম্যাডাম উচ্ছেদ হওয়া বা কোনো কিছু সম্পাদন হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, কাজটা শেষ হয়ে যাওয়া। ইনজালা, ঠিক আছে, ইনজালা, যেমন চাঁদ বিদীর্ণ হওয়ার কথা আছে, ইকতারাবাতিস সাআতু, সময় নিকটবর্তী হয়েছে মানে কিয়ামত। ওয়ানশাক্কাল কমারা, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। হ্যাঁ, সূরা কমারের আয়াত। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। নাজমুল আরিফ খান, আপনি আসবেন। এবার লক্ষ্য করেন 4 নম্বর এক্সারসাইজ। এটাকে বলে হচ্ছে আরবিতে আল মুতাওয়াতু। মুতাওয়াতু মানে হচ্ছে 1 নম্বর ফর্মে যেটা ছিল অবজেক্ট, 7 নম্বর ফর্মে সেটাই ডুয়ার বা ইসমুল ফাইল হয়ে যাবে। হ্যাঁ, 1 নম্বর ফর্মে যেটা ইসমুল মাফউল ছিল, 7 নম্বর ফর্মে সেটাই ইসমুল ফাইল হয়ে যাবে। আমরা একটা দেখি। নাজমুল আরিফ খান, আপনি বলেন এখানে কি লেখা আছে। ফাতাহাতুল বা বাবা, অর্থ? ফাতাহাতুল বাবা, দরজাটি সে আমি খুলেছে। আমি না না, আমি খুলেছি ফাতাহতু। ফাতাতু, ফাতাহ, আমি দরজাটি আমি খুলেছি। হ্যাঁ, ফাতাহতুল বাবা, দরজাটি আমি খুলেছি। এখানে খোলা একটা কাজ, ব্যক্তি হচ্ছে আমি, দরজাটা হচ্ছে অবজেক্ট বা মাফউলুন বিহি। আর এখন আমরা তৈরি করব দরজাটি খুলে গিয়েছে। তাহলে ফাতাহার 7 নম্বর ফর্মে আসেন। ইন 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 ফাতা, ইন ফাতা, আ ইন ফাতা, ইনফাতাহাল, ইন এবার ফাতা, দরজাটা ডুয়ার হয়ে যাবে, দরজা ইন নিজেই ডুয়ার হবে। ফাতাহাল বাবা, না না, ডুয়ার হয়ে যাবে দরজাটা, অবজেক্ট থাকবে না। ইন ফাতাহাল বাবু, গুড। ইনফাতাহাল বাবু, দরজাটি খুলে গিয়েছে। উপরেরটা হচ্ছে আমি দরজাটি খুলেছি, আর নিচেরটা হচ্ছে দরজাটি খুলে গিয়েছে। আচ্ছা, তারপরে এটা বলেন। কুব মানে হচ্ছে গ্লাস। কাস কাসাবুল কুব, কাসার তু, কুবা, কাসা কাসাবুল কুবা, না কাসার তু। কাসাত কাসাতু কুবা,
আমি কাসারতুল, আমি গ্লাসটি ভেঙেছি। হ্যাঁ কাসারতুল কুবা, আমি গ্লাসটি ভেঙেছি। এখন বলেন গ্লাসটি ভেঙে গিয়েছে। আহ, ইন ইন ইনকাস ইনকাসার ইনকাসাতুল কুব। ইনকাসারাল কুবু, হ্যাঁ। আচ্ছা, তারপরে কতা ইয়াকতাউ মানে হচ্ছে কাটা। আচ্ছা, এখানে ভুল আছে। কতাতুল, আচ্ছা এখানে হাবলা হবে, এটাতে কুবা হয়ে গেছে। আচ্ছা, হাবলুন মানে হচ্ছে রশি, হ্যাঁ, বা দড়ি। বলেন হাবলু দিয়ে বলেন হাবলা। কতাতুল কতাতু কতাতুল হাবলা। মানে আমি 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 রশিটি, রশিটি কেটেছি। এবার বলেন রশিটি কেটে গিয়েছে। আহ, ইন ইনকিসা ইনকিসার ইনকিসারু ইন কতা, ইন কতা আল কুবু। এ, হাবু হাবলু, হ্যাঁ? হাবলু। আচ্ছা, আমি একটু কেটে এটা ঠিক করে দিই। আচ্ছা, এরপর এটা বলেন। কলাই কলাইতুল না, কলাব। আহ, কলাব কলাবতুল কিতাবা। হ্যাঁ, কলাবা ইয়াকলিবু মানে হচ্ছে উল্টানো, উল্টানো, হ্যাঁ, মানে হচ্ছে আমি উল্টিয়েছি বা পরিবর্তন করেছি, হ্যাঁ। আমি আমি বইটি উল্টিয়েছি নাকি? বা পরিবর্তন করেছি। এবার বলেন বইটি পরিবর্তন হয়েছে। ইন 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 ইনকলিব না, ইনকলিব কলাবা। ইনকলাবা কলাবাল কিতাবু। আচ্ছা, এবার আরেকটা বলেন হাজামা। হাজামাল মুসলিমুনা মুসলিমুনাল কুফার। হ্যাঁ, আচ্ছা এখানে একটু ভুল আছে সম্ভবত, আমি দেখি। আচ্ছা, হাজামা ইয়াহজিমু, ঠিক আছে, পরাজিত করা, পরাস্ত করা, ঠিক আছে। ঠিক আছে, হাজামাল মুসলিমুনা মানে মুসলিমরা পরাজিত করেছে। এবার কাদেরকে করেছে? মাফুলুন আল বিহি কাফের। আল 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 কুফার, কুফারু কাফেরদের। কুফার, হ্যাঁ, কাফেরদেরকে। তাহলে পুরো আরবিটা একসাথে বলেন এবং অনুবাদ বলেন। হাজামাল মুসলিমুনাল আহ, আহ, কুফার। গুড। মুসলমানরা কাফেরদের পরাজিত করেছে। এবার বলেন কাফেররা পরাজিত হয়েছে, এখন কিন্তু আর মুসলিমরা আসবে না, হ্যাঁ। জি। আহ, ইন ইন হা- ইন হাজ- ইন হাজাম হাজাম ইন হাজামাল, ইল হাজামাল আহ, ইল হাজামাল কুফারু। গুড, অর্থাৎ কাফেররা পরাজিত হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আব্দুল মতিন আপনি আবার আসবেন। আচ্ছা, লক্ষ্য করেন 7 নাম্বার ফর্মের, 7 নাম্বার ফর্ম দিয়ে যদি কোনো প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়, তখন ওই প্রশ্নবোধকের জন্য যে হামজাটা আসবে ওই হামজাটা থাকবে, কিন্তু 7 নাম্বার ফর্মের যে হামজাতুল ওয়াসলা আছে শুরুতে ইনের, সেই ইনের হামজাটা চলে যাবে। আমরা একটা দেখি। জি, আব্দুল মতিন আপনি বলেন।
ইন কলাবাতিল ইন কলাবাতিস সাইয়ারাতু, অর্থ বলেন। গাড়িটা উল্টে গেল। গাড়িটা উল্টে গিয়েছে, আচ্ছা। এখন আমরা প্রশ্ন করব গাড়িটা কি উল্টে গেছে? তাহলে একটা হামজা নিয়ে আসেন শুরুতে প্রশ্নের। আন কলাবাতিস সাইয়ারাতু। হ্যাঁ, একসাথে যদি বলে আ ইন কলাবাতিস সাইয়ারাতু, তখন এই হামজাটা চলে যাবে এখন। ইয়েস স্যার। বলেন। আ ইন আ না ইন না, কলাবাতিস না না, তখন এইটার এই হামজাটা তখন এটা থাকবে না। আন কলাবাতিস সাইয়ারাতু। হ্যাঁ, প্রশ্নটা এইভাবে থাকবে। আন কলাবাতিস সাইয়ারাতু, গাড়িটা কি উল্টে গেছে? আন ইয়েস। কলাবাতিস সাইয়ারাতু, গাড়িটা কি উল্টে গেছে? আচ্ছা, তারপরে বলেন। ইন ফাতাহা বাবুল মাতরামি। হ্যাঁ, মাতআম মানে কি? মাতরাম মানে স্যার বাবুল এই আপনার রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, হোটেল। হ্যাঁ, না না, রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট, ফুন্দুক মানে রেস্টুরেন্ট। হচ্ছে হোটেল। ইয়েস স্যার। হোটেলের দরজাটি খুলে গেল। গুড। আর এবার যদি আমি প্রশ্ন করি, হোটেলের দরজা কি আন খুলে কলা গেল? আন আনফাতাহাল আনফাতাহা বাবুল সাইয়ারাতু। বাবুল মাতআমি। বাবুল মাতারামি। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে ইন হাজামাল মুশরিকুনা। মুশরিকরা মুশরিকরা পরাজিত। পরাজিত হয়েছে। হ্যাঁ, এবার বলেন মুশরিকরা কি পরাজিত হয়েছে? আন হাজামাল মুশরিকুনা। হাজামাল মুশরিকুনা, মুশরিকরা কি পরাজিত হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এতটুকুই ছিল আজকে আমাদের ক্লাস। এর পরদিন আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের বাকিগুলো পড়ব। আ স্যার এখানে আরেকটা রয়ে গেল যে জি। আসসালামু আবুকা ও ও, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আব্দুল থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ। জি। আসলামা আবুকা, বলেন এটা আব্দুল মতিন। আসলামা আবুকা। এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। হুম। ইয়েস স্যার। আসলামা আবুকা, তোমার বাবা। তোমার বাবা বাবা ইসলাম কবুল করেছে বা ইসলাম কবুল আত্মসমর্পণ করেছে। করেছে, হ্যাঁ। ইয়েস স্যার। তোমার বাবা ইসলাম কবুল করেছে। এখন প্রশ্ন করব, তোমার বাবা কি ইসলাম কবুল করেছে? এখানে কিন্তু 7 নম্বর ফর্মের মতো না বিষয়টা, হ্যাঁ। লক্ষ্য ইয়েস। করেন শুরুতে হামজা আছে, এখন আমরা একটা প্রশ্নের হামজা নিয়ে আসব এবং দুইটাতেই জবর আছে। তখন আমরা কি করব, একটা হামজা দিয়ে বড় একটা টান দিব, তখন এটা প্রশ্ন হয়ে যাবে। আসলামা আবুকা। হ্যাঁ, তখন এটা প্রশ্ন হয়ে যাবে। আসলামা আবুকা একসাথে বললে আসলামা আবুকা। ইয়েস স্যার। আসলামা আবুকা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এতটুকু থাকুক। আমি হচ্ছে গত বৃহস্পতিবার একটা কাজে ঢাকা গিয়েছিলাম খুলনা থেকে। তো বৃহস্পতিবার রাতেই ফেরার ইচ্ছা ছিল আমাদের। এখন তো ঢাকায় যাওয়াটা খুব সহজ, কিন্তু আমি বুঝতে পারিনি আমার এক ভাই, ছোট ভাই, তার সাথে আসবো একসাথে। তো আমি সব সময় আগে টিকিট কেটেই রাখি, কিন্তু ও করে না এটা। ও বলে যে ওইখানে যেয়ে পাওয়া যাবে। তো ওর কথায় আর কি মেনে নিয়ে যখন রাত 10টার সময় বের হয়েছি খুলনায় আসার জন্য, রাস্তায় হাজার হাজার মানুষ, মানে টিকিট কাউন্টার গুলোতে। আর ঢাকার বাতাস তো মনে হয় যে কোনো বাতাস নাই ঢাকাতে, মানে অক্সিজেন নাই, একদমই এরকম একটা গরম এবং কোনো বাতাস নাই। এবং প্রত্যেকটা কাউন্টারে হাজার হাজার মানুষ। আমি তো জানতাম না মাঝখানে সপ্তাহের একদিন ছুটি আছে, সেটার কারণে সবাই বেড়াতে যাচ্ছে। তো কোথাও কোনো টিকিট নাই কোনো কিছুর। এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া কত কঠিনটা আপনারা জানেন। তো সেভাবে করে 5-6 জায়গায় গিয়েছি, তারপরে কোথাও টিকিট পাওয়া যায়নি। তারপরে রাতে যাত্রাবাড়ি একটা হোটেলে ছিলাম, যাত্রাবাড়ি থানার সামনেই। সেখান থেকে আবার সকালে এসে, সকালে ওরকম হাজার হাজার মানুষ, কোনো টিকিট নাই। এরপরে আল্লাহ টিকিট মিলাই দিয়েছেন আর কি।
তারপরে আসছি, এটা একটা মানে বিশাল একটা এরকম কখনো হয়নি। তো সেই কারণে একটু খারাপ লাগা ছিল আর কি, এই জন্য আমি বেশি ক্লাস রেডি করতে পারিনি, আমি দুঃখিত। আর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, এটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আর সেই সাথে আরবি ভাষা শেখা বা আরবি ভাষার সাথে থাকার একটা বেনিফিট হচ্ছে, আমি তো যতটুকু জানার চেষ্টা করছি যে হাজরে আসওয়াদ যেটা থাকে ওইখানে, ওইটাতে ওইখানের কাছে যাওয়াটা খুব বেশি মানে ওইভাবে ইম্পর্টেন্ট না, দূর থেকেও ওইটাকে ইয়ে করা যায়। কিন্তু আমি কখনোই ওই ভিড় ঠেলে যেতে চাইনি, ওইখানে যে অবস্থা ওইখানে যাওয়া যায় না। তো একদিন রাত তখন হচ্ছে তাহাজ্জুদের আজান হয় ওইখানে, তার একটু আগে আগে পুলিশের সাথে কথা বলছিলাম একদম হাতিমে কাবার কাছে। তো পুলিশরা আমার এক্সেন্ট শুনে আমাকে জিজ্ঞেস করছে আমি কোথা থেকে আসছি। তো ওরা ভাবছে আমি পাকিস্তানি, কিন্তু আমি যখন বলছি আমি বাংলাদেশি তখন তারা অবাক হয়েছে। তারপর জিজ্ঞেস করলো যে এই এক্সেন্ট তুমি কোথায় শিখছো, তখন আমি বললাম যে আমি এগুলোই পড়াই কাজ করি। তখন আরো তারা আগ্রহী হয়েছে আমার সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে অনেক আলাপ হলো তাদের সাথে। এবং মজার ব্যাপার হচ্ছে পুলিশরা যখন আমার সাথে কথা বলছিল তখন আমার মতো করেই বলছিল, আবার নিজেরা যখন বলছিল তারা তাদের মতো করে বলতেছিল। এবং একটা পর্যায়ে তারা তিনজন পুলিশ একসাথে হাতিমে কাবার গেটেই তারা ছিল। তো তারা আমার ব্যাপারে আমার খুব প্রশংসা টশংসা করে তারপরে বললো তুমি অপেক্ষা করো, তোমার জন্য একটা উপহার আছে, তো তোমার হাজরে আসওয়াদের কাছে নিয়ে যাব। এটা শুনে আমি তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলাম। আমার কান্না চলে আসলো যে আমি তো এটা চাইনি, এবার ওইখানে যাব এটা আমি চাইনি, মনে মনে হয়তো চেয়েছি, সেটা আল্লাহ কবুল করছেন। তারপরে তাহাজ্জুদের আগে ওরা, তাহাজ্জুদের আজানের আগে ওরা হচ্ছে দড়ি দিয়ে ফাঁকা করে ফেলে। কাবা ঘর থেকে 2-3 লাইন পিছনে মানুষকে নিয়ে আসে। সেটা করতেও অনেক সময় লেগে যায়, প্রায় আধা ঘন্টা, আর দাঁড়ায় ছিলাম 1 ঘন্টা। একটু পর পর আমাকে ডাকছিল যে যেও না তুমি, যেও না তুমি থাকো। তারপরে দড়ি দিয়ে সব মানুষকে ফাঁকা করে দেয়, মানে 2-3 লাইন। এরপরে একজন পুলিশ আমাকে ডেকে নিয়ে যে হাজরে আসওয়াদের কাছে নিয়ে যায়। তা যাওয়ার আগে বলতেছে যে তুমি এখান থেকে সোজা চলে যাবে, আর পিছনে আসবে না, আর তোমার সাথে আর সাক্ষাৎ হবে না। তো তাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে তারপরে হাজরে আসওয়াদের কাছে গেলাম, কোনো মানুষ ছিল না, এবং তারপরে সেখান থেকে চলে গেছি। তো এটা আর কি আমার একটা বিশাল অভিজ্ঞতা। আমি আমার আত্মবিশ্বাস আসছে, এবং এটা দ্বিতীয় দিন, মানে আমি যেদিন গেছি তার পরের দিনই এই ঘটনাটা ঘটছে। তো বাকি পুরো সফরটাই আমি অনেক আত্মবিশ্বাসী ছিলাম, মানুষের সাথে অনেক কথা বলছি। বিশেষ করে ওইখানে আরবিতে কথা বলার জন্য ইয়েমেনিরা এবং মিশরি এই দুইটা গ্রুপকেই বেশি পাওয়া যায়। তার মধ্যে সবাই, হ্যাঁ, সবাই বোঝে আলহামদুলিল্লাহ। যখনই আমার কথা শুনে তখন তারাও তাদের ভাষা পরিবর্তন করে ফেলে। এবং ওই যে দোকানগুলোতে কেনাকাটাতে অনেক মিশর ইয়েমেনিরা কর্মচারী একজন আরেকজনকে মানে আমার ব্যাপারে আন্তরিকতা দেখানোর জন্য বলে দেয়। তো এরকম আরো অনেক ঘটনা আছে। ড্রাইভার এবং আর যা আমাদেরকে নিয়ে গেছেন, ওনার পিছন থেকে বাদ দিয়ে লোক আমার পেছনে ছোটা শুরু করছে আর কি। যদিও আমি সেটা চাচ্ছিলাম না, মানে উনি এক বনে দুই বাঘ হয়ে যাওয়াটা খুবই বাজে। আমি যতই চেপে যাচ্ছিলাম লোকরা তত আমারে ধরে বসতেছিল, তুমি আমাদের সাথে থাকো বা তুমি যেটা বলবা সেভাবে আমরা সেদিকে যাব। যাই হোক, তো সব মিলে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটা মানে আমারই জন্য, মানে সবকিছুই মানে আমার চেনা জানা বা আমি বুঝি বিষয়টা, এরকম মনে হয়েছে। স্যার আপনি কথা বুঝাতে ভালো হয়েছে অনেক, জি আপনি বলা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছে তো আপনার মানে ভাষাটা বা আপনি কি চাচ্ছেন, হ্যাঁ, যার এবং ফলে না, এবং এটার থেকে ম্যাডাম ওরা শুদ্ধ ভাষা বলে, এটাকে ফুসহা আরবিতে বলে। তো শুদ্ধ ভাষায় কথা বলে যারা, তাদের হয়তো ভাবছে যে লেখাপড়া করে বা লেখাপড়া জানে, এইভাবেই হয়তো ট্রিট করেছে তারা, শিক্ষক স্যার, সেভাবে। স্যার এইটা কি কোরআন মাজিদের ভাষা? জি, এটা ম্যাডাম কুরাইশ অ্যাকসেন্ট। এবং যখনই, ক্লাসিক। হ্যাঁ, যখনই আমি এই ভাষাতে কথা বলছি তখনই তারা বুঝতে পারছে যে আমি আর কি কোরআনের টিচার বা এই রিলেটেড মানুষ।
হুম। হ্যাঁ, এবং তখনই তারা আরো বেশি আন্তরিকতা দেখাইছে বা সম্মান করছে। দেয় স্যার, এইগুলো জানলে আমি দেখছি যে আমি আপনাকে বলছিলাম স্যার, ওরা অনেক বুঝে এবং অনেক রেসপেক্ট করে এই হ্যাঁ, হ্যাঁ, জিনিসগুলোকে। হ্যাঁ, হ্যাঁ। আর ওইখান থেকে যারা বাংলাদেশি বা পাকিস্তানি যায়, ওনারা যে ভাষাটা শেখে ওটা ওইখানে লোকাল, এবং ওইটা খুবই একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ, অন্যরকম কথা, সাধারণ কথা। তো আলহামদুলিল্লাহ, এরকম আরো অনেক অনেক অভিজ্ঞতা আছে। শেষে একদম আরেকটা বলে শেষ করি, মানে স্যার এগুলো আপনি সবই, জিয়ারা করতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে, মানে হচ্ছে যে, মানে এরকম এরকম ঘটনা সব, মানে আমার ঢোল পিটানো হবে। আরেকটা বলি, সেটা হচ্ছে যেদিন আমরা এটা ফিরেছি, ভালো জায়গার কথা শুনতে ভালোই লাগে, আচ্ছা, বুঝছেন? যেদিন আমরা ফিরেছি সেটা মদিনা এয়ারপোর্ট থেকে ফিরেছি। তো যখন লাগেজ জমা দিচ্ছি, বোর্ডিং পাস নিচ্ছি, তখন ওই বোর্ডিং পাসে যিনি বসা ছিলেন, ওইটা এটা ছিল ওমান এয়ারের একটা ফ্লাইট। তো আরেকজন এসে তাকে ইয়া আম্মি বলে লোকাল ভাষায় কিছু বলছে, যেটা আমি বুঝি নাই, শুধু আমি ইয়া আম্মিটা বুঝছি। তখন আমি ওনার সামনে দাঁড়ানো, আমি বললাম যে ইয়া আম্মি মানে তো আমরা পড়েছি ও আঙ্কেল, তো আপনি তো অনেক ইয়াং, আপনাকে আঙ্কেল বলে কেন? তখন উনি হাসতেছে, বলছে আমাদের এখানে ইয়া আম্মি আঙ্কেলও হয়, ব্রাদারও হয়। এরপরে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কে, কোথায় থাকো বা কি করো। এরপরে তার পাশে আরো একজন ছিল মহিলা, উনিও আগায় আসছে। তারপর আমি বললাম যে আমি টিচার, আমি কোরআন মুখস্থ করেছি। তখন আরো মানে আন্তরিকতা দেখাইছে, এবং আমাদের যে টিকিট সেটা বদলাই দিয়ে আমার আর আমার মাকে বিজনেস ক্লাসে দিছে। এবং আলহামদুলিল্লাহ। কি সৌভাগ্য এবং আপনার, কি এই সৌভাগ্য। বিজনেস ক্লাসে আর কেউ ছিল না, এবং মানে আল্লাহ তাআলাই সম্মান পুরা বাড়াই দিছে। ফাঁকা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো স্যার আপনার এরকম আমার মা আমাকে কখনো স্বীকৃতি দিতে চায় না যে আমি কিছু পারি বা জানি, যদিও আমি সেই স্বীকৃতি তার কাছে চাই না। তো সে এইবার আমার সাথে এই সফরে যে এইবার হয়তো কিছুটা স্বীকৃতি দেবে, যদিও আমি জিজ্ঞেস করি নাই। সে সবসময় ভাবে যে আম আম আমাকে দিয়ে কিছু হবে না, বা আমি গাধা টাধা এই টাইপের। যাক, আলহামদুলিল্লাহ। তো দুইটা জায়গায় তাকে হেল্প করতে পারছি, একটা হচ্ছে যে আসার সময় বিজনেস ক্লাসে সে খুব আরামে আসছে, আর দুই হচ্ছে সে যখন রিয়াজুল জান্নায় গেছিল, তখন একজনের সাথে কথা বলে, ওইখানকার লোকাল, এবং সে আমার সাথে কথা বলতে পেরে খুব আন্তরিকতা দেখায়, সে আর একজন মহিলা দিয়ে আমার আম্মুকে নিয়ে যেয়ে আবার নিয়ে আসছে। তো তখন আর কি হয়তো আমার আম্মার আমি বুঝাইতে পারছি যে আমি এই কথাগুলো বলতে পারি এবং বুঝি, এবং একটা ভাষা বলার জন্য, বোঝার জন্য যতটুকু লেখাপড়া করতে হয় সেটা অন্তত করছি। তা হয়তো সে তখন বিশ্বাস করছে আর কি, দেখা যাক। এখন তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, ফিরে এসে উনি ঢাকাতে আছে ওনার মার কাছে। তো সাক্ষাৎ হলে মানে উমরার পরবর্তী সাক্ষাতে তার অভিজ্ঞতা, তার মূল্যায়ন শোনা গেলে তখন আরো বোঝা যাবে যে সে আসলে কিভাবে আমারে ট্রিট করবে নতুন করে। দেখা যাক ইনশাআল্লাহ। জহির ভাই তাইফে গিয়েছিলেন বা জি, ওই জি, যে জি, জি, ওয়াদি আল জি, জিন? না, ওয়াদি আল জিনে যাইনি। শুধু তায়েফ, ওয়াদি আল জিন তো মদিনার কাছে, তায়েফ হ্যাঁ, হচ্ছে মদিনায়। মক্কার কাছে। তাই ওদের হ্যাঁ, ওদের থেকে ধরেন এই 15-20 মিনিট লাগে আচ্ছা। তো তার মধ্যে অনেক অনেক তায়েফ কাছে। হচ্ছে অসাধারণ একটা জায়গা। হ্যাঁ। আমরা যে সাজেক সাজেক বলি, সাজেকের বাবার বাবা, মানে পাহাড়ের উপর থেকে রাস্তা, মেঘ যায় সামনে থেকে, মানে খুবই সুন্দর আবহাওয়া, মানে একদম শীত লেগে যাওয়ার মতো। ব্রিজের উপরে যে বানর গুলা কলা হ্যাঁ, খাওয়ার হ্যাঁ। বসে থাকে। তারপরে গাড়ি অনেক জোরে যায়। তারপরে আমরা আর কর্নুল মানাজিলে এত গেছিলাম। এত জিগজ্যাগ রাস্তা যে ভয়ই হ্যাঁ, লাগে। ভয় লাগে। অত্যন্ত এর এক্সপার্ট ড্রাইভার না হলে এটা আসলে হ্যাঁ, সম্ভব আর না। গাড়িগুলো তো অনেক মানে যে স্পিড গুলো হ্যাঁ, দেওয়া আছে সেটাও অনেক জোরে, 100 120 এই ধরনের গাড়িতে তারপর তো যেতে এই যে হয়। নিচের থেকে পাহাড়ের উপরের দিকে তাকালে ভয় লাগে, হ্যাঁ। মানে একেবারে মনে হয় যে আল্লাহ কোথায় এবং যাচ্ছে। মানে তাইফে হচ্ছে যে শীত লাগার মতো, মনে হচ্ছে যে পুরা সোয়েটার কেন আনলাম শীত না। হ্যাঁ, মানে টোটালি মানে শীতের ওয়েদার। হ্যাঁ, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে মক্কাতে তারপর এত গরম। ওখানে যে রাস্তা দিয়ে ওই যে আপনার পদিনা ক্ষেত গুলা দেখছেন কত সবুজ, আমাদের জি, দেশের পদিনার চেয়ে অনেক অনেক সবুজ, একদম বিশাল বিশাল ক্ষেত করে রাখছে। এবং ওখানে মক্কা মদিনার ইয়েগুলো বোধহয় ওখান থেকেই বেশিরভাগ ইয়েগুলো ভেজিটেবল গুলো সাপ্লাই হয় তাইপ থেকে। তো আমরা ইয়েমেনের এক ড্রাইভারের সাথে গিয়েছিলাম তায়েফে। তো ওই ড্রাইভার, ওই গাড়িতে হচ্ছে দুজন ড্রাইভার। তো আমি জিজ্ঞেস করলাম তোমরা দুজন কেন, বলছে আমরা দুজন মিলে এই গাড়িটা কিনছি,
আমরা দুইজন একসাথে সবসময় থাকি। তো ওদের বাড়ি হচ্ছে ইয়ামেনে। অনেক কথা হলো, অনেক অনেক কথা। তারপরে দেখলাম যে ওরা ড্রাইভার বা সাধারণ শ্রমিক লেভেলের মানুষ, কিন্তু অনেক হাদিসের দোয়া তাদের মুখস্থ, কোরআনের অনেক আয়াত মুখস্থ। এগুলো আসলে আশ্চর্যজনক ব্যাপার, যেটা আমাদের এদিকে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া এদিকে যায় না, সেটাই। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সবকিছুর ভালো অভিজ্ঞতা ছিল, কোনো ব্যাড এক্সপিরিয়েন্স নাই। এরপরে হচ্ছে যে আমার আমার একটা ব্যাপার থাকে যে মক্কার মসজিদে হারামের ট্রাফিকের ব্যাপারটা। তো কোন দরজা দিয়ে ঢুকবো বের হব এটা আমি আমার মাকে বুঝাই দিছিলাম, তাকে সিম কিনে দেওয়া হয়েছিল মোটামুটি। সেও তার মতো গেছে, আমিও আমার মতো থাকছি, অসুবিধা হয়নি। হারানোর যেটা ব্যাপার থাকে, তো সবকিছুই আলহামদুলিল্লাহ সহজ হয়েছে, বিষয়গুলো আমি আরো বুঝলাম। আরেকটা জিনিসও বুঝলাম যে এই হজ, বিশেষ করে উমরাকে কেন্দ্র করে যে ইন্ডাস্ট্রি, এটা মূলত দুটো কারণে হয়। একটা হচ্ছে আমাদের দেশের মানুষের ভাষা ভীতি, অর্থাৎ ঠিক। সে ধরেই নিছে আমি কোনোদিন আরবি বুঝবো না এবং শিখবো না। আর একটা হচ্ছে যে সবাই চিন্তা করে আমি তো একবারই যাব, এবং যারা বিজনেস করে এই রিলেটেড তারাও ভাবে উনি একবারই আসবে। এবং আরেকটা ভয়ে মানুষের কাজ করে যে আমি হারায় যাব। তো হারায় যাব, ভাষা বুঝবো না, এই ভীতিতে এখানে একটা অনেক বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠছে আর কি। তো ভালো, অসুবিধা নাই, কিন্তু আমরা একটু সচেতন হলে বুঝলে আমাদের কাছে আরো ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো আম্মাকে শিখাই দিছিলাম আরবিতে ছোট একটা কথা মসজিদে হারামে, যে যদি কখনো হারায় যাও তাহলে এই কথাটা বলবা, পুলিশ দেখাই দিবে। সেটা হচ্ছে আমরা সবসময় কিং ফাহাদ গেট দিয়ে ঢুকতাম। এটা হচ্ছে ৭৯ নাম্বার গেট, এবং ওইখান থেকে বের হলেই সামনে 79। 79। হ্যাঁ, ওইখান থেকে তো ওইখান থেকেই হচ্ছে যে সামনাসামনি আসলেই হোটেল। তো শিখাই দিছিলাম যে আইনা বাবু আল মালিক ফাহাদ, এভাবে শিখাই দিছিলাম মানে। তো সে তার লাগেনি, সে এমনিতে চিনে চিনে আসতে পারছে আর কি, আলহামদুলিল্লাহ। তার ওখানে অনেক বাঙালিও তো আছে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব অনেক বাঙালি, মানে যদি বাই চান্স বাঙালি না পায়, হ্যাঁ। তা সঙ্গের লোক বেশি। হ্যাঁ, বিশেষ করে আম্মার চেয়ার লাগলে ওইখানে বাঙালি ছেলেদের বললে চেয়ার এনে দিত। তো ভালো, আলহামদুলিল্লাহ সব মিলাই ম্যাডাম। জি, আল্লাহ সবাইকে সচেতন করুক, ভাষা শেখার তৌফিক দেখ, তাহলে ওই জায়গাগুলো আমাদের আরো ভালো লাগবে। জহির ভাই, ভাষা দিয়ে আর আসলে ওখানে তো সবাই হেল্পফুল, এখানে খুব আসলে হেল্পফুল, ভাষা খুব। ভাষা জানলে হেল্পফুল, অনেক, আমি অবাক যেমন হই। আমরা মাথা মুন্ডন করতে গেলে আমাদের গ্রুপের বেশ কয়েকজন তারা 10 রিয়াল করে আপনার মাথা মুন্ডন করলো, অথচ আমি আহ, এই টুকটাক কথা যা কিছু শিখছি এটা বলার পরে আমাদের কাছ থেকে 4 রিয়াল করে রাখলো ওরা। তো ওরা কই যে আমরা ভাই পার হেড 6 রিয়াল করে ধাক্কা খেয়ে এলাম। আমি কই হ্যাঁ, ওইখানে এইটাই ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার আছে যে এরকম মানে একটু অনেক হেরফের আছে বিভিন্ন বিষয় হ্যাঁ, কেনাকাটার। তো এগুলো বুঝে শুনে মানে নিলে। আরবির হ্যাঁ এই এটা ল্যাঙ্গুয়েজটা কিছুটা যদি বলা যায় তাহলেও ওরা কিন্তু অন্যরকম ট্রিট করে। হ্যাঁ, আর হেল্পফুল ম্যাডাম যেটা বললেন, ওইখানে সবাই জি। খুব হেল্পফুল হচ্ছে। আমার মা একটা কথা বললো যে কেউ যদি একটু পানি ফেলে বা ময়লা ফেলে, কেউ বকা দেয় না, এসে পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু কেউ কাউকে বকা দেয় না। আর অনেকে বলে যে মক্কার পুলিশটা একটু কঠিন, আর কঠিন হওয়ার কারণও আছে, যেখান থেকে হেঁটে যাওয়ার দরকার সেখানে নামাজ পড়তে দাঁড়ায় যায়। বিশেষ করে এটা আমাদের দেশের মানুষই বেশি দাঁড়ায়, কিন্তু অন্যান্য এটা তো দেশেও দাঁড়ায়। তখন পুলিশ সরায় দিতে চায় যে এটা তো রাস্তা, তুমি এখানে কেন দাঁড়াইছো। এত পরিষ্কার জায়গা স্যার, দাঁড়ানোর কোনো সমস্যা হয় না, আমরা তো করছি হ্যাঁ রাস্তায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না একটা হয়েছে কি ম্যাডাম, রাস্তা বলতে আমি মাতাফের কথা বলছি। মানে মাতাফের ঢোকার বের হওয়ার যে এক্সিট এন্ট্রি পয়েন্ট গুলো আছে, এই যে ওইখানে পুলিশ আর কি দাঁড়াতে দেয় না, আমি ওই রাস্তার ও কথা না, বলছি। এমনি রাস্তা, এই যে মেইন না, রাস্তা। হ্যাঁ, মেইন রাস্তা তো অনেক পরিষ্কার। মানে যেই হ্যাঁ, জুতা নিয়ে আপনি হোটেল থেকে বের হবেন সেই জুতা নিয়ে একদম কাবা ঘর বেডরুমে পর্যন্ত যাওয়া যায়, যেতে হ্যাঁ ঠিক পারবেন। আছে। হ্যাঁ, এটা হুম, একটা মানে ভালো দিক খুব। অনেক সুন্দর। জি জি আমরা তো একটা জায়নামাজ সাথে রাখতাম, আমাদের সময় হলে আমরা জি। রাস্তায় নামাজ পড়তাম। রাস্তার কি উপরে করবো? পড়া বেরিয়ে গেছে, রাস্তার উপরে যায় হ্যাঁ নামাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পড়া। রাস্তা এত সুন্দর যে ওটা তো লাগে না, পরিষ্কার। সেটাই। তো আল্লাহ আমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে আর একটা সহজ ব্যাপার, সেটা হলো
যে যেই দোয়াটা আমরা কাবা ঘরের গিলাফ ধরে করে কবুল হওয়ার আশা করি, সেই একই দোয়া এই খুলনার কোন একটা গ্রামের বাজারেও কবুল হওয়া সম্ভব। মানে আমি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি বলি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যখনই যেভাবে চাবে সেইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার জন্য ইচ্ছা পোষণ করেন। তবে হ্যাঁ, ইসলামে বিশেষ বিশেষ জায়গার বা বিশেষ বিশেষ সময়ের ব্যাপারে বলা আছে, উৎসাহ দেওয়া আছে। এটাও পুরোটা বান্দাকে আল্লাহর প্রতি ঝোঁকার জন্য উৎসাহ। কিন্তু যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের সামনে আছেন বা কাছে আছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতেই আমাদের কথা শোনার জন্য উনি আছেন। তো এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া বা তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি দুরূদ ওয়াসাল্লাম। প্রেরণ করা, এটাও একজন বান্দা যে কোনো জায়গায় যদি বসে করে, তো ফেরেশতা নিযুক্ত আছে যারা এই সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত হোক। তো অবশ্যই মক্কা এবং মদিনা আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, স্মৃতি বিজড়িত সাহাবীদের স্থান। অবশ্যই ঠিক আছে, তবে সেটাকে ইবাদত কেন্দ্রিক রাখা উচিত। মানে অনেক সময় হয় যে এটাকে নিয়ে অনেকে বেশি আবেগপ্রবণ হয়। আহ, মানে আবেগপ্রবণের থেকে বাস্তবতাতে হচ্ছে আসা বেশি প্রয়োজন। আবেগ থাকা ভালো, তবে সেই সাথে সাথে রিয়েলিটি যেটা ওইটাও দরকার। যে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে বা তার কাছে কাঁদতে আমি কাবায় যাচ্ছি, ঠিক তার কাছে কিন্তু আমার বাসায় বসেও কাঁদা যায়, তার কাছে চাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সব সময় যেন তাকে একই প্রেজেন্স ভাবি, অর্থাৎ যে তিনি এটা যে হয় জহির ভাই, এটাতে কিছু ভিন্নতা আমার ক্ষেত্রে আমি যেটা অনুভব করি সেটা, মনে করেন যে যাওয়ার আগের যে অনুভূতি ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরে এখন এসে আপনি ইমান যখন বাড়ে। আপনি হ্যাঁ, দাঁড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হচ্ছে যে আপনার সামনে একদম কাবা, জি জি। সামনে রেখে আপনি নামাজ পড়তেছেন। হ্যাঁ, এবং সেটাই। রসুলের কে সালাম দেওয়ার যে এটা, আপনি যখন ওখানে সরাসরি দিয়ে সালাম দিচ্ছেন, ওইখানকার অনুভূতি আর এখান থেকে আমি সালাম পাঠাচ্ছি, সেটার অনুভূতি মনে হচ্ছে যে আমি ওখানে যেই সালাম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে ইসলামের যে ভিউ সেটা হচ্ছে সাধারণ। মানে একজন মানুষ তো সব জি, সময় ওখানে যেতে পারবে না। হ্যাঁ, এটা তো সম্ভব না। আল্লাহ তো সাধ্য জি জি জি, দেখেন যে সম্ভব আমার না। সাধ্যটা কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সম্ভব না সাধ্যটা এটা। কি, আমার সাধ্যের যদি ওখানে যাওয়া হয় তখন ওখানেরটাই আল্লাহ কবুল জি জি করবেন। জি জি। ঠিক না স্যার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই ফিলিংসটা সব সময় যেন রাখা যায় সেটাও চেষ্টা করতে সেটাই, হবে। যে আমি সেটাই। যেখানেই আছি না কেন, সেইখানেই আল্লাহ অবশ্যই আমার স্যার। ডাক শুনবে, এবং সেইখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাম সালাত পাঠাতে পারবো। আচ্ছা, আর ছবি তোলা গ্রুপ নিয়ে খুব বিপদ ওইখানে। মানুষ প্রচন্ড মানে দাঁড়ায়, হঠাৎ তাওয়াফের মধ্যে দাঁড়ায় যে ছবি তুলে ফেলে। এটা মানে খুব খারাপ মানে। ঠিক আছে, হ্যাঁ। তো এটা ওই যে আসলে শয়তানকে ঢিল মারে সেখানেও তার ছবি তোলে। এটা তুলে আসলে কি একটা আহ, না প্রতিযোগিতা। না না, ছবি তোলা যায়, কিন্তু দেখা গেল কি তাওয়াফের মধ্যে হুট করে দাঁড়ায় যায় একজন, একজন দাঁড়ায় গেল আর একজন ছবি ডিস্টার্ব তুলবে। হয়, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। যাক আল্লাহ সবাইকে বুঝ দিক, এবং স্যার, এই সহজ ছবি করুক। তোলার ব্যাপারে একটা আমি মানে একটা কথা বলবো স্যার। জি ম্যাডাম যে সেটা বলেন। হলো আমি এক জায়গায় পড়ছি যে ছবি তোলা মানে চিত্র অঙ্কন করলে অথবা মূর্তি তৈরি করলে আল্লাহ নাকি কিয়ামতের দিন বলেন যে তোমরা এটা করছো তো এখানে রুহ দিয়ে দাও, হুম, প্রাণ দাও। জি এরকম একটা পড়ছিলাম জি আমি। জি জি। স্যার, এইটার সাথে কি ছবি তোলার না, সম্পর্ক এটা আছে নাকি? এটার সাথে ছবি তোলার সম্পর্ক নাই। আমরা ফোনে যে ছবি তুলি সেটার সাথে এটার রিলেশন নাই। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে। কেন তবে স্যার? আচ্ছা, ওইটা হচ্ছে যারা মূর্তি অঙ্কন করত, হুম, তাদেরকে কেন্দ্র করে বলা, যেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করার ব্যাপার ছিল। আর আমরা যেটা তুলি এটা মূর্তি না, ঠিক আছে, এটা মূর্তি না। তবে আলেমরা বলে এর থেকেও মানে বিরত থাকা উচিত, মানে অপ্রয়োজনীয়টা না তোলা। তবে এইটা ওই ওই ছবি না, আমরা ফোনে যেটা তুলি ম্যাডাম হুম। সেটা আর এইটা সেম না, বা উদ্দেশ্য ভাস্কর্য স্যার। আলাদা। ভাস্কর্য, সেটাই বলছি ম্যাডাম, ভাস্কর্য তো একটা অবয়ব তৈরি করা, আর ফোনে যেটা, এটা তো অবয়ব না ম্যাডাম। হ্যাঁ, এটা ছায়াকে ধরে রাখা। এটা আপনারই রিফ্লেকশনটা হ্যাঁ, আসতেছে। মানে অর্থাৎ আপনি আয়না দেখেন না, তো জি। আয়নাটা দেখে আয়নার অবয়বটাকে ধরে রাখা হচ্ছে ছবি।
আর যেটা হাদিসের কনটেক্সট সেটা হচ্ছে আয়নার ওই ছবিটাকেই একটা অবয়বের মধ্যে নিয়ে এসে ওই মানে তৈরি করা সেটাকে ইট পাথর দিয়ে। এইটা এইটা এটাকে কেন্দ্র করে আর কি ওই হাদিস। তবে অপ্রয়োজনীয় ছবি তোলাকে আলেমরাও আর কি অনুৎসাহিত করছেন। তবে এগুলো তোলা যায়, হ্যাঁ, আমরা ফোনে যে ছবি তুলি এটাতে অসুবিধা নেই। কিন্তু এরপরে হচ্ছে যে সেটা দিয়ে আপনি কি করবেন সেটার উপরও নির্ভর করে। যেমন একটা সুন্দরী মহিলা সুন্দর একটা ছবি তুলে সে সবাইকে দেখায় দিল, এটা তো একটা এক ধরনের অন্যায়। হ্যাঁ, বা হচ্ছে যে অর্থাৎ যেটা আপনার চোখ দিয়ে এমনি সময়ও দেখা নিষেধ, সেটা ফোনে হোক, টেলিভিশনে হোক, ইন্টারনেটে হোক, সেটাও দেখা যাবে না বা দেখানো যাবে না। এই, বা আপনি ছবি বাসায় টানালেন বাধাই করে, এইখানেও নিষেধ আছে যে এইভাবে তো ছবি রাখা যায় না, কিন্তু ফোনে রাখা যায় যেটা ঢাকা আছে, বা হচ্ছে আপনি কি অবয়বটাকে ধরে রেখেছেন এরকম। আচ্ছা, অনেক ফোনের ধন্যবাদ। আজকে আমরা শেষ করি। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নেক্সটে গেলে আপনার অদিয়াল দিনটা মিস করে আসছেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবো সব জায়গায় আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমরা যখন রয়্যাল গেস্ট হয়ে যাব তখন জি, সবকিছুতে যাব। আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।